নমস্কার। আজ বিশ্ব কবিতা দিবস। বাচিক শিল্পী হিসেবে নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছি এখনো পর্যন্ত আমি জানি না, তবে আমি কবিতা যাপনে থাকতে ভালোবাসি, কবিতা উচ্চারণে থাকতে ভালোবাসি, কবিতায় থাকতে ভালোবাসি। আজকের দিনে আমি আপনাদের সামনে যে কবিতাটি নিয়ে এসেছি সেটি আজকে সমাজের একটা জ্বলন্ত সমস্যা, বরং বলা যায় অভিশাপ নিয়ে লেখা। এই প্রজন্মের বাবা মায়েরা আমাদের সন্তানদের আরো উন্নত, আরো নিশ্চিন্ত জীবন দেওয়ার জন্য দেশ ছেড়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, পড়াশোনা শিখতেই হোক বা চাকরি করতেই হোক। বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু আর দেশমুখ হচ্ছে না, আর এই দেশে ভিটে মাটি আঁকড়ে পড়ে থাকছে সেই বৃদ্ধ বাবা মাটি, বৃদ্ধ থেকে বৃদ্ধতর হচ্ছে। তার মধ্যে একজন যদি চলে যান ওপারে, তখন পড়ে থাকা একজনের অবশ্যম্ভাবী ঠাঁই হচ্ছে ওই বৃদ্ধাবাসগুলোতে, কারণ আপাত নিরাপত্তা কিছুটা হলেও তো সেখানে পাওয়া যাচ্ছে। তার দিন কাটছে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে, দিন যায়, মাস যায়, বছর যায়, ফেরে কি তার সন্তানটি? চলুন, এই নিয়েই আজকের কবিতা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্য গোপাল। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেল বেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি, হাফহাতা আর গোলগলার একটা সোয়েটার ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আর একটাতে, যাতে পুজোর আগে এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো, সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলতো, আজ আর তেমন চলছে না। তার কারণ, নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র রনি তাতে, যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয় ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর তা জানা নেই, তবে এটুকু তিনি ঠিক বুঝতে পারেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালির ঝুঁটি ধরে নেড়ে দিয়ে মাঝে মাঝে ছুটে আসছে ভরা বর্ষার দমকা জুলু হাওয়া। সামনের মাঠে তারই মধ্যে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সবাইকে না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন। ওর নাম তিনি জানেন না, তবে ওরও বয়স হয়তো বছর 10 হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনে এগিয়ে গেলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটাকে কাছে ডেকে এনে গোলগলা হাফহাতা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে এক গাল হেসে বললেন, গোপাল, এটা তোরই জন্য বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস। নমস্কার, সবাই খুব ভালো থাকুন, কবিতায় থাকুন।